হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ সব এক্সামের জন্য একদম কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 75টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাবো। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর এমএস ওয়ার্ড 2016 এমএস ওয়ার্ডের 2016 ডিফল্ট ফাইল এক্সটেনশন কোনটি ছিল? তাহলে কোনটা হবে অপশান সি। তারপর Question 2. Which shortcut key is used to save a document? ডকুমেন্ট সেভ করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয়? অপশান বি, Ctrl+S। তারপর Question 3. হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ওপেন এ নিউ ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+N। এখানে শর্টকাট হলো যে এন মানে নিউ আর এন মানে ওপেনের ক্ষেত্রেও নিউ। তারপর পরবর্তী প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, হুইচ কি ইজ ইউজড টু ডিলিট দ্য ক্যারেক্টার টু দ্য লেফট অফ দ্য কারসারের বাঁ দিকের ক্যারেক্টার ডিলিট করার জন্য কোনটা করা হয়? বাঁ দিকে কেটে কেটে করা হয় বি, মানে অর্থাৎ ব্যাক স্পেস। তারপরে কোয়েশ্চেন 5, হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু মেক টেক্সট বোল্ড করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয়? শর্টকাট, তাহলে হচ্ছে টেক্সট বোল্ড। এখানে আমার কি শর্টকাটটা কি হলো না, যে Ctrl+B, বি মানে বোল্ড, আর এখানে তাই জন্য কন্ট্রোল করবো আমি বোল্ড। তারপর কোয়েশ্চেন 6, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর আন্ডু করার জন্য কোনটা? আন্ডু করা হচ্ছে জেড, Ctrl+Z, জেড আর ওয়াই এর মধ্যে গুলিয়ে যায়, আন্ডুটা জেড, রিডুটা ওয়াই। তারপর কোয়েশ্চেন 7, হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু সেন্টার অ্যালাইন দ্য টেক্সট? সেন্টার অ্যালাইন করার জন্য কোনটা করা হয়? কোন শর্টকাটটা সেন্টার অ্যালাইন করার জন্য কোনটা? অপশান বি অ্যান্সার, Ctrl+E। এই যে Ctrl+E is used to align the selected text or paragraph to the center of the page. তারপর কোয়েশ্চেন 8, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ওপেন দ্য প্রিন্ট ডায়ালগ বক্স ওপেন করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয়? Ctrl+P। হুইচ ফিচার অফ এমএস ওয়ার্ড হেল্পস টু কানেক্ট স্পেলিং মিস্টেক্স? অটো ফরম্যাট, স্পেলিং অ্যান্ড গ্রামার, ফাইন্ড রিপ্লেস, ট্রেজার্স। অপশান হচ্ছে বি, স্পেলিং অ্যান্ড গ্রামার, মানে কারেক্ট স্পেলিং মিস্টেক হচ্ছে ওইটা বৈশিষ্ট্য। অপশান কোয়েশ্চেন 10, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম জুম পার্সেন্টেজ ইন এমএস ওয়ার্ডে ম্যাক্সিমাম জুম কতটা করা যায়? 500%, অপশান ডি। তারপর হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু কপি দ্য টেক্সটকে কপি করার জন্য কোনটা? Ctrl+C, কপি সি। তারপর হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু পেস্ট ভি, মানে পেস্টকে তোমরা মনে রাখবে কি ভেস্ট মনে রাখতে পারবে, তাহলে ভেস্ট এভাবে আমরা মনে রাখলে তাহলে পেস্টকে কি ভি মানে ভেস্ট, Ctrl+V, এভাবে আমি মনে রাখি। তারপর কোয়েশ্চেন 13, হুইচ ওরিয়েন্টেশন মেক্স দ্য পেজ হরাইজন্টাল? কোন ওরিয়েন্টেশনটা হরাইজন্টালভাবে থাকে? মানে পোর্ট্রেট তো হরাইজন্টাল থাকে না, ল্যান্ডস্কেপ হরাইজন্টাল ফরম্যাটে থাকে, অনুভূমিকটা করে দেয় আর কি। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সিলেক্ট দ্য এন্টায়ার ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য? অল মানে এন্টায়ার মানে অল, সমস্ত, তাহলে Ctrl+A। সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল, CTRL+A স্ট্যান্ড ফর সিলেক্ট অল, হাইলাইটিং এভরিথিং ইন দ্য ডকুমেন্ট, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। আর এটার PDF যদি পেতে হয় তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করবে, আমি পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, নাহলে তোমরা বায়োতে তো পেয়েই যাবে ডেসক্রিপশন বক্সে। কোয়েশ্চেন 15, হুইচ ফাংশন কি ওপেন দ্য সেভ অ্যাস ডায়ালগ বক্স? কোনটা না F12 সেভ অ্যাস ডায়ালগ বক্সটা খুলে দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। তারপর হোয়াট ইজ দ্য শর্টকাট ফর ফাইন্ড অপশান খোঁজার জন্য কোনটা শর্টকাট? এফ আর Ctrl+F, Shift+F নয়, এটা মনে রাখবে, Ctrl+F। হুইচ শর্টকাট ইজ ইউজ টু আন্ডারলাইন দ্য টেক্সটকে আন্ডারলাইন করতে কোনটা ব্যবহার করা হয়? আন্ডারলাইনের ইউ। এইভাবেই সিস্টেমটা বানানো হয়েছে আর কি, শর্টকাটগুলো খুবই সহজে মনে রাখা যাবে, যে ইউ মানে আন্ডারলাইনের সঙ্গে Ctrl+U,
কিন্তু শিফট আর কন্ট্রোলটা একটু হালকা করে মনে রাখতে হবে। তারপর কোয়েশ্চেন 18, হোয়াট ইজ দ্য ডিফল্ট অ্যালাইনমেন্ট ইন এমএস ওয়ার্ড? ডিফল্ট অ্যালাইনমেন্ট কোনটা? সেটা হচ্ছে অপশান সি, অ্যান্সার হচ্ছে লেফট। বাই ডিফল্ট এমএস ওয়ার্ড অ্যালাইন্স অল টেক্সট টু দ্য লেফট মার্জিন। কোয়েশ্চেন 19, হুইচ টুল ইজ ইউজড টু ফাইন্ড সিনোনিমস ফর এ ওয়ার্ড? কোন টুলটা ব্যবহার করা হয় সিনোনিমের অফ এ ওয়ার্ড, অন্য কোনো একটি ওয়ার্ডের সিনোনিম বের করার জন্য? থিসার্স, থেজোরাস। কোয়েশ্চেন 19 হলো। কোয়েশ্চেন 20 বলছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর রিপ্লেস করার জন্য কোনটা শর্টকাট? এইচ, কন্ট্রোল প্লাস এইচ। তারপর কোয়েশ্চেন 21, হাউ মেনি কলামস ক্যান ইউ ইনসার্ট ইন এ ওয়ার্ড ডকুমেন্ট অ্যাট ম্যাক্সিমাম তুমি কতগুলো কলাম ঢোকানো যায়? অপশান সি হচ্ছে 63টি। এমএস ওয়ার্ড অ্যালাউজ আপ টু 63 columns in a single selection of a document. Question 22, which key is used to move to the beginning of a line? কোন কিটা ব্যবহার করা হয় বিগিনিং এর জন্য? হোম, অপশান এ। হুইচ কি ইজ ইউজ টু মুভ দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট? শেষ করার জন্য কোনটা? কন্ট্রোল প্লাস এন। তাহলে ওই দুটো মনে রাখো যে বিগিনিংয়ের জন্য 22 আর 23 একসঙ্গে, যে বিগিনিংয়ের জন্য আমার হোমে বিগিনিং হয়, আর এন্ডিংয়ের জন্য অর্থাৎ এন্ড করার জন্য এন্ড, কন্ট্রোল প্লাস এন কিন্তু এটা। আর এটা কিন্তু কন্ট্রোল প্লাস হোম নয়, শুধু হোম। তারপর 24, কোয়েশ্চেন 24, হোয়াট ইজ দ্য শর্টকাট কি অফ এ হাইপারলিঙ্ক? এটা ভেরি ইম্পর্টেন্ট। হাইপারলিঙ্কের শর্টকাট কি? হাইপারলিঙ্ক এটা মনে রাখবে কীভাবে আমি শিখিয়ে দিচ্ছি। এটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, দেখো আমি যেভাবে মনে রাখছি, যে হাইপারলিঙ্কটাকে তোমরা দেখো, হাইপারলিঙ্ক আছে, হাইপারলিঙ্কের শেষে কোন অক্ষরটা আছে? হাইপারলিঙ্কের শেষে দেখো যে কে আছে না, কে। আর তোমরা তাহলে কীভাবে এটাকে মনে রাখবে দেখো, আর উত্তরও আমার এইটা, তাহলে কন্ট্রোল প্লাস কে, তাহলে তোমার কীভাবে মনে রাখবে? এটার সঙ্গে লিঙ্ক করবে যে এরোকে ওরোকে হলো, এভাবে শর্টকাট দিয়ে মনে রাখতে হবে। এত তথ্য না হলে মনে রাখা কখনোই সম্ভব নয়। তারপর কোশ্চেন 25, হুইচ মেনু কন্টেন্টস দ্য হেডার অ্যান্ড ফুটার? মানে কোন অপশানটা, হেডার ফুটার অপশানটা কোন মেনু কন্টেন্ট মানে ধারণ করে, মানে কোন অপশানের মধ্যে আমার, কোন মেনুর মধ্যে আমার হেডার ফুটার পাওয়া যায়? সেটা হচ্ছে আমার হোম তো নয়, ইনসার্টের মধ্যে আছে। ইনসার্টে ক্লিক করলে দেখবে আমার হোম, মানে ইনসার্টের ক্লিক করলে দেখবে যে কোনো জায়গায় একটা হেডার অ্যান্ড ফুটার অপশান পাই যাবে, মানে উপরের দিকে কম্পিউটারে। তারপর কোয়েশ্চেন 25 হলো। 26, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনক্রিজ ফন্ট সাইজ ইনক্রিজ করার জন্য? দেখো এটা মনে রাখবে কীভাবে, এটাও আমি বলছি উত্তরটা। এইটা আমার ইনক্রিজ বলেছে, তাহলে আমার ইনক্রিজের একটা সাইন, এটা তো আমার ডিক্রিজ মানে লেস দ্যানের মতো দেখাচ্ছে। এইটাও দেখছি আমি ইনক্রিজের মতো, এইটাও দেখছি আমার, এইটা ইনক্রিজ না, এটা ডিক্রিজ। তাহলে না, এটা ঠিক আছে, এটা তাহলে আমার এইটাও আমার ইনক্রিজ করতে পারি, আর এটাও ইনক্রিজ করতে পারি। চিহ্ন দেখে মনে রাখতে হবে এটা আর এটা। তাহলে আমি কীভাবে হবে? অপশান বি হচ্ছে অ্যান্সার। তারপর কোয়েশ্চেন 27 বলছে হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু কাট টেক্সট কাটার জন্য কোন শর্টকাট বলে? সি দিয়ে শর্টকাট। তারপর না একটু ভুল হলো, এইভাবে নয়, এটা ভুল হয়ে গেল একটু কনসেপচুয়ালি। যে কাট মানে এই যে কাটলাম, তার মানে আমরা কাটছি, মানে আমরা ক্রস চিহ্ন দিচ্ছি, ক্রস চিহ্নটা হচ্ছে আমার এইভাবে। সবসময় তো শর্টকাটগুলো এইভাবে মনে রাখলে হবে না, সি দিয়ে সি। এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে কি, যে এই চিহ্নটা এইভাবে, এইটা নয়, এইটা। তারপর ভুল করেও ঠিক করলে আমাদের মনে রাখতে সুবিধা হয়, এই যে আমি যেমন কখনোই ভুলবো না। তারপর কোয়েশ্চেন 28 বলছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর রিডুর শর্টকাট কি? আমি আগেই বলে দিয়েছিলাম ওয়াইয়ের, এইটা ওয়াই হবে, আর আন্ডুটার জেড হবে, জেড আর রিডুটা ওয়াই। এটা শর্টকাট আমি বানিয়েছি যেটা, সেটা আমার হচ্ছে মনে রাখার সুবিধা হচ্ছে কীভাবে দেখো, আমরা জেডকে দেখি এইরকম, আর এটা হচ্ছে আমার একটা গোটা লাইন, ভাঙাভাঙি নাই কিছু, মানে জয়েনিং নাই, একদম পুরো গোটা লাইন। আর ইউটাও দেখো আমার পুরো একবারে গোটা লাইন হয়েছে। তাহলে আন্ডুর জন্য কী হবে? জেড, এটা মনে রাখতে পারবে তাহলে, আন্ডুর জন্য জেড। আর আমি কীভাবে মনে রাখি? এইটাই হবে। আর
রিডুটা দেখো, রিডুর আর্টটা কেমন আছে, রিডুর আর্টটা মানে এরকম, মানে এখানে একটা জয়েনিং আছে, আবার এইখানে একটা, হ্যাঁ এরকম একটা জয়েনিং ধরো, আর ওয়াইয়েরও দেখো জয়েনিং আছে, জয়েন আছে, যে এইখানটাও জয়েনিং আর এটার জয়েনিং এখানটা, তাহলে এইটা শেপ প্লেন একদম, তাই এটা আমার শর্টকাট হয়ে গেল, এটা ইউর সঙ্গে জেড মানে আন্ডুর সঙ্গে জেড, কন্ট্রোল প্লাস জেড, আর রিডুটা ওয়াই হলো, এবার তোমার মনে রাখতে পারবে। তারপর এই শর্টকাটগুলো খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন 29, পোর্ট্রেট প্লাস ল্যান্ডস্কেপ, মানে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ আর এক্সাম্পলস অফ হোয়াট, কিসের এক্সাম্পল এগুলো, এগুলো হচ্ছে ওরিয়েন্টেশন, কেমনভাবে পেজটা থাকবে সেটা হচ্ছে আমার ওরিয়েন্টেশন। তারপর কোয়েশ্চেন 29 হলো কোয়েশ্চেন 30, দিস আর দ্য টু প্রাইমারি পেজ ওরিয়েন্টেশন মডেলস অ্যাভেলেবেল ইন এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডে কোন ওরিয়েন্টেশন দুটো থাকে, মানে হ্যাঁ এটা তো প্রশ্ন নয়, মানে তো দুটো থাকে, মানে কী কী না, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ থাকে, মানে দুটো পেজের ওরিয়েন্টেশন এই দুটোই থাকে এমএস ওয়ার্ডে। তারপর দেখো কোয়েশ্চেন 30, হুইচ বার শোনস দ্য কারেন্ট পেজ নাম্বার অ্যান্ড টোটাল পেজেস, কোন বারটা দেখায়, এটা আমাদের দেখায় স্ট্যাটাস বার। তারপর হুইচ ফিচার ইজ ইউজ টু সেন্ড এ লেটার টু মেনি পিপলস, মেনি পিপলকে কোনটা করে, আমি জানি মেল মার্জ, মেল মার্জ হচ্ছে আমার মার্জ করে দেয়, মার্জ মানে অনেকগুলো একসঙ্গে, এইভাবে মনে রাখবে, সব কিছু মনে রাখার টেকনিক আছে। তারপর 32 কি মনে রাখার, মনে পড়লে যে একটা কথা, মনে রাখার অনেক কী ব্যাপার থাকে, অনেক রকম টেকনিক, যেমন ইউনিট ডিজিট দিয়ে অনেক কিছু নিউমেরিক্যাল অঙ্ক সলভ করা যায়, কিন্তু এবারে ডাটা তথ্যকে মনে রাখার জন্য কী করতে হয়, তথ্যকে মনে রাখার জন্য মেমোনিক্স আছে, মেমোরি প্লেস টেকনিক আছে, তারপরে ফেনম্যান টেকনিক আছে, যে অন্যকে ছোটোদেরকে এমনভাবে পড়াতে হবে যাতে তুমি তাকে বোঝাতে পারো, ছোটোকে তুমি যদি তাকে বোঝাতে পারো, তুমি জানবে নিজে তুমি বুঝতে পেরেছো এবং তোমার সেটা আয়ত্ত থাকবে, বুঝতে পারলে, আবার পরে হবে। তারপর 32, কোয়েশ্চেন 32 হলো, কোয়েশ্চেন 33 কী বলছে, কোয়েশ্চেন 33 বলছে হুইচ ভিউ শোজ হাউ দ্য ডকুমেন্ট উইল অ্যাপিয়ার হোয়েন প্রিন্টেড, যখন ডকুমেন্টটাকে প্রিন্টেডের সময় ডকুমেন্টটা আপলোড করে মানে অ্যাপিয়ার করে, তখন কোন ভিউটা দেখায়, কোন ভিউ দেখা যায়, যে বাংলা আছে এখানে তোমাদের সুবিধাতে বাংলা মানটাও আমি দিয়ে রেখেছি, প্রিন্ট করলে ডকুমেন্ট দেখাবে কেমন দেখাবে, তা কোন ভিউতে দেখা যায়, মানে কোন ভিউতে দেখা যায় সেটা হচ্ছে আমাদের প্রিন্ট লেআউট, প্রিন্টের সঙ্গে রিলেটেড প্রিন্ট লেআউট, প্রিন্ট ওই ভিউতে। তারপর 34, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর গোটুর শর্টকাট কি, গোটুর শর্টকাট কি, এই যে জি দিয়ে যেটা সেটা। তারপর কোয়েশ্চেন 35, হুইচ ফিচার অটোমেটিক্যালি চেঞ্জ কমন টাইপস, কোন অটোমেটিক্যালি চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে অটো দিয়ে কিন্তু কারেক্ট, টাইপসটাকে চেঞ্জ করে অটো কারেক্ট। কোয়েশ্চেন 36, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু জাস্টিফাই টেক্সটকে জাস্টিফাই করার জন্য কোন শর্টকাট কি, জাস্টিফাই করার জন্য আমার জাস্টিফাই যে, সবই বলেছি খুবই ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু খুবই ইজি, জাস্টিফাই যে আছে আর ওখানেও কন্ট্রোল প্লাস যে, তাহলে হয়ে গেল। তারপর হুইচ ট্যাব ইজ ইউজড টু চেঞ্জ মার্জিন চেঞ্জ করার জন্য কোন ট্যাব ব্যবহার করা হয়, লেআউটের মধ্যে এটা থাকে। কোয়েশ্চেন 38, গাটার মার্জিন কি, গাটার মার্জিন হচ্ছে আমার বাইন্ডিং সাইড মার্জিন। তারপর হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর সাবস্ক্রিপ্টের শর্টকাট কি, সাবস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে এইটা, অপশান এ। হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর সুপারের জন্য কি, দেখো সুপারের জন্য এটা কন্ট্রোল প্লাস শিফট প্লাস মানে প্লাসের পর প্লাস, মানে প্লাস দিতে হবে একটা চিহ্ন, সাইন। হুইচ কি ইজ ইউজড টু রিফ্রেশ দ্য অ্যাক্টিভ উইন্ডোকে রিফ্রেশ করার জন্য কোন কি ব্যবহার করা হয়, F5। তারপর হুইচ টুল ইজ ইউজড টু কপি দ্য ফরম্যাটিং অফ টেক্সটের ফরম্যাটিং কপি করতে কোন টুল ব্যবহার করা হয়, ফরম্যাট পেন্টার। হোয়াট ইজ দ্য শর্টকাট টু চেঞ্জ দ্য কেস অফ টেক্সটের কেস পরিবর্তন করতে কোনটা করা হয়, F3, শিফট প্লাস F3। 44, স্মল ফিগার অ্যাট দ্য বটম অফ দ্য পেজ আর কল্ড, কী বলা হয়, সেটাকে বলা হয় Footnotes appear at the bottom of the page to provide extra details or citations.
হোয়ার আর এন্ড নোট প্লেসড ইন এ ডকুমেন্ট, এন্ড নোট কোথায় রাখা হয় মানে স্থাপন করা হয় মানে কোথায় থাকে, সেটা হচ্ছে আমার কোথায় থাকে, সেটা হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে আমার এন্ড নোট এন্ড ডকুমেন্ট, ডকুমেন্টের এন্ড নোট ডকুমেন্টে, মনে থাকতে চায় না মানে এটা মনে রাখতে হবে যে এন্ড নোট এন্ড ডকুমেন্টে। কোয়েশ্চেন 46 হচ্ছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ পেজ ব্রেক, পেজ ব্রেক ইনসার্ট করার জন্য মানে শর্টকাট কি কি যে ইনসার্ট পেজ ব্রেককে ইনসার্ট করার জন্য, এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার। হুইচ ট্যাব অলওয়েজ ইউ টু ইনসার্ট এ টেবিল অফ কন্টেন্টস, এটা হচ্ছে আমার রেফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট ইন এমএস ওয়ার্ড, ডিফল্ট ফন্ট কোনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডিফল্ট ফন্ট হচ্ছে এমএস ওয়ার্ডে 2016 ক্যালিবারি ক্যালিব্রি। 49 হচ্ছে হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু ক্লোজ এটা ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট কারেন্ট ওয়ার্ড ডকুমেন্ট, সেটা হচ্ছে আমার এইটা বোতে আনবি মানে এইটাও হবে আবার এইটাও হবে, এটা নয় এ আনসি মানে এইটা নয় এইটা, এই F4 অল প্লাস F4 আর কন্ট্রোল প্লাস W। কোয়েশ্চেন 50 হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু চেক স্পেলিং চেকের জন্য 7, এটা কীভাবে মনে রাখবে একটু মনে পড়লো যে 7টা দেখো এরকম আর সিটা দেখো এরকম, তাহলে আমি মনে রাখতে পারবো, মোটামুটি মনে রাখা যাবে তো যে 7-এর মতো সি এরকম, তাই কারেক্ট স্পেলিং চেক করবো কি দিয়ে 7 দিয়ে কারেক্ট স্পেলিং চেক। তারপর 51 হুইচ ফিচার allows you to see the documents as a web page সি মানে ডকুমেন্টসের ওয়েব পেজ দেখার জন্য কোন ফিচার অ্যালাউ করে, লেআউট। 52 বলছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ হাইপারলিঙ্কের শর্টকাট আগেই বলেছি, কে মনে ছিল তো, তাহলে এটা তোমাদের মনে ছিল না ছিল নি সেটা আমাকে কমেন্টে বলবে তো যে আমি মনে রাখাতে পেরেছিলাম কি না। 53 এবারে বলছে ড্রপ ক্যাপ ইজ ইউজ টু, কোন কাজে ব্যবহার করা হয় ড্রপ ক্যাপ, লার্জ ইনিশিয়াল লেটার। 54 হোয়াট ইজ দ্য ডিফল্ট মার্জিন সাইজ ওয়ার্ড 2016 এর ওয়ার্ল্ড মানে ডিফল্ট মার্জিন সাইজ কত ছিল, ডিফল্ট মার্জিন সাইজ ছিল 1 ইঞ্চ। মডার্ন ওয়ার্ড ডকুমেন্টস ডিফল্ট টু 1 ইঞ্চ মার্জিন অন অল 4 সাইডস, অল 4 সাইজে 1 ইঞ্চ মার্জিন ছিল। তারপর 55 হলো, 55 হয়নি, 55 হচ্ছে কোয়েশ্চেন হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু রাইট অ্যালাইন টেক্সট মানে ডান দিকে টেক্সট অ্যালাইন করার জন্য শর্টকাট কি, এই যে রাইট। তারপর হোয়াট ইজ দ্য ইউজ অফ বুকমার্কের কাজ কি, বুকমার্কের কাজ হচ্ছে আমার স্পেসিফিক লোকেশন আইডেন্টিফাই করার জন্য। তারপর বুকমার্ক অ্যালাউজ ইউ টু নেম অ্যান্ড জাম্প স্পেসিফিক লোকেশন ডকুমেন্ট উইথিন ডকুমেন্টস তথ্যটা। হুইচ ট্যাব ইজ ইউজড, এবারে 57 ইনসার্ট সেভ পিকচার কোন ট্যাবে থাকে ইনসার্ট করতে, ইনসার্ট ট্যাবে থাকে, ইনসার্ট মনে থাকবে। তারপর 58 শর্টকাট কি ফর থ্রেজারাস শর্টকাট কি 7 এটা কীভাবে মনে রাখবে, এটা মনে রাখার জন্য মনে রাখাতে হবে, দেখো এটাকে মনে রাখবো আমরা এইভাবে, থ্রেজারাসে 7 এস আছে মানেই 7 আছে, তাহলে আমার এখানে F7 হবে, মনে থাকবে তো। তারপর হুইচ টুল ইজ ইউজড টু ম্যাগনিফাই অর রিডিউস ডকুমেন্ট ভিউ, এটা কোনটা জুমের জন্য জুম অপশান। তারপর 60 হচ্ছে হোয়াট ইজ ম্যাক্রো ইন এমএস ওয়ার্ড, ম্যাক্রো কোনটা, ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে পার্থক্য আছে, এমএস ওয়ার্ডে ম্যাক্রো কি, ম্যাক্রো হচ্ছে স্মল প্রোগ্রাম, এটা তোমরা কীভাবে মনে রাখবে, ম্যাক্রো মানে কিন্তু বড় আসলে, কিন্তু এইখানে আমার উল্টো মানে দিয়ে দিচ্ছে, ম্যাক্রো মানে বড় কিন্তু উল্টোভাবে মনে রাখাটা সহজ আছে, এগুলো কোনোটাই হবে না, কিন্তু এখানে সাইজ নিয়ে কথা হবে, সাইজ মাইক্রো সাইজের একটা ব্যাপার। হুইচ ফিচার র্যাপস টেক্সট অ্যারাউন্ড অ্যান ইমেজ, টেক্সট র্যাপিং এমএস ওয়ার্ডে টেক্সট র্যাপিং করলে তাহলে সেটা বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এরকমভাবে অনেক রকম আছে। অবজেক্ট, হ্যাঁ এই যে বলছিলাম যে বিহাইন্ড অবজেক্টের পেছনে বা সামনে, ইমেজের পেছনে বা সামনে হয় আর কি।
হোয়াট ইজ দ্য শর্টকাট কি ওপেন দ্য ফন্ট ডায়ালগ বক্স? ফন্ট ডায়ালগ বক্স হচ্ছে BNC, মানে এইটা দিয়েও, এটা নয়, এইটা দিয়েও হবে, আবার এইটা দিয়েও হবে। হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু লেফট অ্যালাইন টেক্সট? লেফট মানে লেফট। তারপর ইন হুইচ ট্যাব ক্যান ইউ ফাইন্ড ওয়াটারমার্ক? ওয়াটারমার্ক কোন ট্যাবে খুঁজে পাবে তুমি? ওয়াটারমার্ক অপশানটা সেটা হচ্ছে আমার ডিজাইন। ডিজাইন ওয়াটারমার্কটা ডিজাইন, আমি যেইগুলো দিয়েছি ওয়াটারমার্ক, এই যে এইগুলো ডিজাইন, এইগুলো হচ্ছে আমার ডিজাইন, মানে এটা ওয়াটারমার্ক। থ্যাঙ্কস ফর থিঙ্কিং, এটা ডিজাইন মানে ওয়াটারমার্ক। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রোজ ইন এ ওয়ার্ড ট্যাব? কতগুলো থাকে? আনলিমিটেড, মানে আনলিমিটেড থাকে একদম। হুইচ কি মুভস কারসার ওয়ান ওয়ার্ড টু দ্য রাইট? রাইট, তার জন্য রাইট অ্যারো, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। তারপর হোয়াট ইজ ওয়ার্ড আর্ট ইউজ? ওয়ার্ড আর্ট কী হয়? ডেকোরেটিভ টেক্সট। টেক্সটটা আমি যতটা পর্যন্ত, মানে টেক্সটে ধরো এখানে আছে এরকম, এইটা আমি এইখানকে নিয়ে আসবো, একদম ধার পর্যন্ত দেবো, যেমন তোমার পোস্টার থাকে তেমন। এখানে টেক্সট বক্স দিয়ে করলে কী হয়, ধরো তুমি এইখানে হলো, এর মধ্যে আর যাচ্ছে না, কিন্তু তখন তুমি যদি বাড়াতে হবে এদিকে, তখন তোমার এদিকে বেরিয়ে চলে যাবে ফাঁকা দিয়ে, তাহলে তোমার হচ্ছে না। কিন্তু ওয়ার্ড আর্টে কী হয়? ওয়ার্ড আর্টে হয়, দেখো ওয়ার্ড আর্টে তোমরা এইখান থেকে একদম এই ধার পর্যন্ত আসতে পারবে, ধার মানে ধার, একদম ধার পর্যন্ত আসতে পারবে, কিন্তু তোমার একদম ছবি একদম এর মধ্যেই রাখতেও পারবে। এইটা হচ্ছে কার্ড ওয়ার্ড আর্ট, তুমি যেমন খুশি শেপ দিতে পারবে। তারপর আবার এছাড়াও তো আমরা সেখানে শ্যাডো দিতে পারো, শ্যাডো কালারও হয়, হ্যাঁ সবই হয়, সব অপশানই থাকে। হুইচ ট্যাব ইজ ইউজড অ্যাড পেজ বর্ডার? পেজ বর্ডার হচ্ছে ডিজাইন। পেজ বর্ডার পেজ লেআউটে থাকতে পারে, পেজ এখন ডিজাইন। তারপর হচ্ছে পেজের সঙ্গে পেজ রিলেশন, বুঝতেই পারছো, তবে কিছু কিছু তো আলাদা থাকে। তারপর 69 প্রশ্ন হচ্ছে হুইচ ইজ শর্টকাট, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর হ্যাঙ্গিং ইন্ডেন্ট? হ্যাঙ্গিং ইন্ডেন্ট কোনটা? ইন্ডেন্ট হচ্ছে টি, এটা দেখো শর্টকাটে মনে রেখে দিচ্ছি, এইভাবে তোমরা অনেক প্রশ্ন মনে রাখতে পারবে। টি এখানে শেষে আছে, ইন্ডেন্টের টি, আর এখানে আমার কন্ট্রোল প্লাস টি, এইভাবে তোমরা লিঙ্ক করে রাখবে। এটাকে বলে কি একটা নাম আছে, এটার মনে পড়ছে না এখন এই মুহূর্তে, কিন্তু আমি অ্যাপ্লাই করে মনে আছে আমার এইভাবে। তারপর 7 মানে 70, কোশ্চেন 70 হচ্ছে আমার হুইচ ফিচার 70 হচ্ছে আমার বলছে হুইচ ফিচার অ্যালাউস ইউ, তোমাকে অ্যালাউ করে টু আনডু মাল্টিপল অ্যাকশন অ্যাট ওয়ান, একসঙ্গে তোমাকে অনেক কাজ আনডু করতে দেবে, মানে আনডু করার সুবিধা দেয়। কোন ফিচারটা? আনডু লিস্ট মনে রাখতে পারবে, আনডুর সঙ্গে আনডু। তারপর হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ডিক্রিজ ফন্ট সাইজকে ডিক্রিজ করবো? আমার তো মনে হচ্ছে দেখে এইটাই তো হবেই, এইটা আমার গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, এইটা আমার দেখো লেস দ্যান, তাহলে এইটা হবে না, এই দুটো হবে, তাহলে আমার এইটা হবে। আমি সেই আগে শর্টকাটটা বললাম যে বাড়ানো, এটা ডিক্রিজ বলেছে, আগে ইনক্রিজ ছিল, আগে আমার ইনক্রিজ ছিল, তার ক্ষেত্রে ইনক্রিজ মানে আমার এইটা আর এইটা, আর ডিক্রিজ মানে আমার এইটা আর এইটা, পেছন। তারপর হুইচ কি কম্বিনেশন রিমুভস ক্যারেক্টার ফরম্যাটিং রিমুভ করে কোনটা? ক্যারেক্টার ফরম্যাটিং হচ্ছে স্পেস বার, হ্যাঁ ফরম্যাটিংটা রিমুভ করে দেয় কন্ট্রোল প্লাস স্পেস বার করলে। 73 হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ম্যানুয়াল লাইন ব্রেক? ম্যানুয়াল লাইনকে ব্রেক করার জন্য কোনটা? না শিফট প্লাস এন্টার প্লাস শিফট করলে, মানে শিফট আগে তারপরে এন্টার, এইটা পরে এটা নয়, এইটার পরে এইটা, তারপর এটা হবে। 74 কি বলছে? 74 বলছে হুইচ ভিউ শোজ এ ডকুমেন্ট অ্যাজ ইট অ্যাপিয়ার ইন অ্যান আউটলাইনে, তার জন্য সেটা হচ্ছে আমার আউটলাইন বি। হোয়াট ইজ দ্য শর্টকাট টু ওপেন দ্য হেল্প উইন্ডো করার জন্য কোনটা শর্টকাট? সেটা হচ্ছে F1 হেল্প সবার আগে থাকে। কীভাবে মনে রাখবে? দেখো মনে রাখার ট্রিকটা হচ্ছে হেল্প মানে কি, হেল্প মানে সবার আগে থাকতে হবে, তো হেল্প মানে সবার আগে হেল্প, যদি কখনো দরকার হয় বিপদে তখন সবার আগে প্রায়োরিটি পাই, তেমনভাবেই 1 নম্বর, তাই এটা আমার হেল্প মানে ওয়ান মানেই হেল্প। তারপর তাহলে আজকে 75টা প্রশ্ন করালাম, আবার পরের দিন আমি নোটপ্যাড বা MS পেইন্ট বা ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। তার জন্য শেয়ার করো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখো নোটিফিকেশানটা পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।